তো বাজে এখন 10:30। আমরা সবাই স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছি শপিং এর জন্য। আর মাত্র 2 দিন বাকি হাতে, আর একদমই টাইম নেই। তো আমি, মন, দীপন আর মামুনি চলে যাচ্ছি গড়িয়াহাটে। চলো, ক্যাবও এসে পড়েছে, যাচ্ছে এখন প্রথম সিলার্সে টাইমগুলো পার্ক। কেন? ও সরি, ক্যান্সেল হয়ে গেছে, এখন যাবো গড়িয়াহাটে। চলো, আমি, দীপন, মামনি আর এই যে মন লাগিয়ে দরজাটা। এসে পড়েছি আমরা গড়িয়াহাটে, এখন যাব মলে টুকটাক কেনাকাটা। চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমাদের স্টাইল বাজার থেকে হয়ে গেছে অলরেডি শপিং করা, ওখানে বিলিং চলছে, দীপন বিল করছে। আর এখন যাবো হলো গড়িয়াহাটে। ওই স্টাইল বাজার থেকে শপিং করার পর এখন আমরা যাচ্ছি হলো গড়িয়াহাটে ফুটে। কারণ কি, ফুটের মতো কি বলবো, ফুটে কেনাকাটার মতো মজা আর কোথাও নেই। যতই তুমি মল থেকে টিকটক কিনো না কেন, আমার কাছে তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখান থেকে নেত্রে নিয়েছিলাম, বাবার জন্য রুমাল নেওয়া হয়েছে, তারপরে বোতল পরিষ্কার করার একটা ব্রাশ নেওয়া হয়েছে যেটা এখানে নেই। আর এখান থেকে ধুনের পরানোর জন্য বাড়ির টুকটাক 2-3টে নিভা জামাগুলো নেওয়া হয়েছে। ধুন মানে সোনাইদির মেয়ে, মানে আমার ননদের মেয়ে, এই দুটো নেওয়া হয়েছে। আর এই ড্রেসটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো গিয়ে আমাদের পাশের ফ্ল্যাটের একটা আন্টির, আর কি আন্টির মেয়ে হয়েছে, তো ওই এই জামাটা দেবো আর কি ওনাদের। যাই হোক, মানে কিছু টুকটাক কেনা হয়েছে। কেনাকাটির পরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করার শ্যুটটা করতে পারিনি, কেন কি লাঞ্চ করতে করতে আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো, মাথা টাথা ঘুরাচ্ছিল। অর্ধেক ভাত টাত খেয়ে উঠে গিয়ে বাইরে গিয়ে জল টল দিয়েছি মাথায়। তারপর মন বলছিল আইসক্রিম খাও, ঠিক হয়ে যাবে মাম্মা, তার জন্য একটা আইসক্রিম খাচ্ছিলাম। দীপন আর মামনি ওইদিকে ক্যাব বুক করছিল। যাওয়ার সময় আমাদের প্ল্যান ছিল বাসে যাওয়ার, কারণ টুকটাক আরও অনেক কিছু কাজ ছিল যেগুলো বাসে না গেলে হতো না। তো আমার এই অবস্থা দেখে মামনি বলছে না, ক্যাব আবার বুক কর, চল বাড়িতে যেয়ে কাজ টাজ বাদ দিয়ে, যেহেতু শরীর খারাপ। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যা যা কিনেছি অবশ্যই তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।